আবু উবাইদা ইবনুল জাররা বলে, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ইসলামের পক্ষের শক্তি ছিল খুবই সামান্য। ইসলামের বিপক্ষে যত শক্তি ছিল অত্যন্ত সবল। হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয়, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হত্যার পরে হত্যা করতে লাগলো। মুসলমানদের ভিতরে অনেক সাহাবী শাহাদাতের নজরানা পেশ করলেন। আবু উবাইদা ইবনুল জাররা দেখেন, আমার পিতা যিনি জন্ম দিয়েছেন আমাকে, তিনিও যুদ্ধের ময়দানে চলে এসেছে। কিন্তু ইসলামের প্রথম দিকে যেহেতু যুদ্ধটি, তিনি ইসলামের পক্ষে আসে নাই, তিনি ইসলামের বিপক্ষে শত্রু হিসাবে রাসূল এবং আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ। বুঝতেছেন আপনারা? আবু উবাইদা ইবনুল জাররা বলে, আমি আমার জন্মদাতা পিতাকে দেখলাম। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার পিতা অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমাকে ঘাড়ে করে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে। আমি এই কথাটা হঠাৎ যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার পিতাকে দেখে মাথা নিচু করে, তরবারিটা নিচু করে অন্যদিকে চলে গেলাম। অন্যদিকে দিয়ে ইসলামের বিপক্ষে শত্রুদের সাথে আমি যুদ্ধ করা শুরু করেছি। আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে আবারও আমার সামনে আমার পিতা চলে এসেছে। তিনিও ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং কোরআনের পক্ষের শত্রু শক্তিকে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ তরবারি চালাচ্ছে। আল্লাহু আকবার। আমি এটা দেখার পরে আর মন ঠিক থাকতে পারলাম না। আমার মনে হলো, এবার যদি পিতা আমার সামনে পড়ে, আমি সহজে পিতাকে একটু নসিহা করে দিব, আমি পিতাকে সতর্ক অবস্থানে যাইতে বলবো। এমন করে যখন তিনি আবারও মাথা ঘুরিয়ে তরবারিটা নিচু করে যখন অন্যদিকে ঘুরে গেল, হঠাৎ করে দেখতে পেল এতিম নবী উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, উনি যুদ্ধ করছে কাফেরদের বিপক্ষে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররা বললেন, আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবী অন্যদিকে ফিরে কাফের পক্ষের শত্রু পক্ষের মোকাবেলা করছে। আমি দেখতে পেলাম আমার বাবা পিছন থেকে বেশ দূর থেকে তরবারিকে তাক করে নিয়ে আল্লাহর নবীর পিছন থেকে মাথার উপরে কোপ দিবে এমন একটা স্টেপ নিয়ে আগায়। বুঝতেছেন আপনারা? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে আপনাদের? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আবু উবাইদা ইবনুল জাররা বলছে, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এমনভাবে আগাচ্ছে যে একটু লেট করলে, অপেক্ষা করলে, ভাবলে আল্লাহ রসুলের মাথার উপরে পিছন থেকে কোপ দিবে। আল্লাহ রসুল দুনিয়া থেকে শাহাদাতের নজরানা নিয়ে চলে যাবে। আর বদরের ময়দানে যদি আল্লাহ রসুল চলে যায়, তাহলে ইসলাম ওইখানেই শেষ হবে। ঠিক কি না? তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে কি করা যায়। একদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে ইসলাম, আর একদিকে নিজের জন্মদাতা পিতা। তিনি হঠাৎ করে ভাবলেন যে আমি যদি ভাবতে যাই, আমি যদি নসিহা করতে যাই, তাইলে আমার পিতার উপরে আঘাত আসবে। তিনি সঙ্গে সঙ্গে একটা তরবারি দিয়ে পিতাকে দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত করে দিয়ে হাউমাউ করে আব্দুল্লাহ কাঁদতে লাগলেন। আবু উবাইদা ইবনুল জাররা দু চোখের পানি ছেড়ে হাঁটু গেড়ে দিয়ে বদরের প্রান্তরে কাঁদতে লাগলেন যে কি করে ফেললাম, নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে ফেললাম। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে দিলেন। মুসলমান পক্ষ থেকে অনেক শহীদ হয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এই আবু উবাইদা ইবনুল জাররা মন খারাপ করে চলে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী পুরাপুরি ঘটনা জানে না। ডাক দিয়ে বললেন, ও হে আবু উবাইদা, মন খারাপ কেন? আবু উবাইদা দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, ও গো নবীজি, আমি কালিমার সুশীতল ছায়াতলে চলে এসেছি। আমাকে যিনি জন্ম দিয়েছিলেন আমার পিতা, তিনি ইসলামের বিপক্ষে ছিলেন। ইসলামের ভিতরে তো রয়েছে ইসলামের বিপক্ষে শত্রুদের উপরে অত্যাচার করো না, নির্যাতন করো না। আমি ওই সময় আমার পিতার বিপক্ষে অবস্থান নিয়ে আমি গোপনে গোপনে চলছিলাম।
কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যখনই আপনি রাসূলের দিকে আমার পিতা তরবারিকে তাক করেছে, আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে কোপ মেরে আমার পিতাকে জাহান্নামের কীট বানিয়েছি। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার খুব মন খারাপ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কি পিতা হত্যার দায়ে আমাকে কাঠগড়ায় তুলবে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ আবু উবাইদা ইবনুল জাররাহ,